माई होम स्टाइल कुकिंगे सबाइके स्वागत। आमी आजके आपनादेर जे रेसिपिटी शेयर करछि सेटा चाना दिए होबे, तबे एकदमई डिफारेंट एकटा रेसिपि और भीषण हेल्दी और खूब टेस्टी होबे। तो आगे अनेकेई ट्राई करेननि होबे एरकम भावे देखुन, आशा करी सबार भालो लागबे। तो এটা বানানোর জন্য আমি একটু অলিভ অয়েল নিচ্ছি, এটা কুকিং অলিভ অয়েল। তো এটা গরম করা যাবে না, হালকা একটুখানি গরম হতে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো এই পেঁয়াজটাকে সামান্য নুন দিয়ে প্রথমে একটু নরম করে ভাজবো। তো আপনারা নিশ্চয়ই চানার অনেক রেসিপি জানেন, আমার চ্যানেলেও রয়েছে চানার অনেক রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু একদম ডিফারেন্ট। এর মধ্যে দেখুন এবারে আমি 1 টিস্পুন মতন আদা বাটা আর রসুন কিমা দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন মতন। রসুনের পরিমাণটা একটু বেশি দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা এখানে 3খানা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো দিয়ে আবারও ভালো করে ভাজবো। এই পেঁয়াজ রসুন এগুলোকে ভালো করে ভাজতে হবে। যখন পেঁয়াজটা একদম সুন্দর লাল লাল হবে, নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। দেখুন এখানে আমি হলুদ গ্রিন সব কালারের নিয়েছি, তো আপনারা যে কোনো এক কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। তো আমি এখানে দুটো কালার ইউজ করছি, ইয়েলো আর গ্রিন। তো দুটোকেই দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটার সাথে এগুলোকে ভালো করে ভেজে নেব। যখন এই ক্যাপসিকামটা সুন্দর সফট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ মতন টক দই নিয়েছিলাম, সেটা ভালো করে ফেটে ইউজ করতে হবে যেন স্মুথ হয়। যদি গুটি গুটি থাকে তাহলে কিন্তু ভালো হবে না। এবারে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। নর্মালি আমরা ক্যাপসিকাম দিয়ে কখনো চানা তৈরি করি না, তবে কখনো ট্রাই করে দেখবেন, এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। এর মধ্যে 1/4 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে আবারও কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো, খুবই অল্প করে দেব, যেহেতু এটা আমি হেলদি রেসিপি বানাচ্ছি, ওই জন্য এতে আমি তেল খুব অল্প ইউজ করব আর মশলাও খুব কম ইউজ করব। এর মধ্যে একদমই সামান্য করে হলুদের গুঁড়ো দিচ্ছি, অল্প করে, বেশি নয়, 1/3 টিস্পুন মতন দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চানা। তো এখানে আমি 1 কাপ চানা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন হলুদ দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, যাতে করে চানাটা একদম সফট হয়ে যায়, এরকমভাবে সেদ্ধ করতে হবে। এবারে এই সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। দেখুন এখানে আমি কিছু উপকরণ কেটে এখানে রেখেছি। দেখুন একটা পেঁয়াজ রেখেছি এরকম করে কেটে, টমেটোটাও সেমভাবে কেটে রেখেছি, আর একটু ধনেপাতা রয়েছে। তো এই সবজিগুলো এরকমভাবেই কিন্তু কাটতে হবে। যখন এগুলো কষে যাবে সুন্দর করে, তখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো টমেটো। তো অনেকে ভাবতে পারেন এই সময় কাঁচা পেঁয়াজ দিলে কীরকম লাগে, কিন্তু আমি বলছি আপনারা এরকমভাবেই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আবারও ভালো করে আমি মিশিয়ে নিলাম। দেখুন মিশিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল, খুব বেশি নয়, অল্প করেই দেবো, কেননা আমি গ্রেভিটা অতটা বেশি পাতলা রাখতে চাইছি না, একদম শুকনো শুকনোই করব। এটা আপনার চাট হিসেবেও খেতে পারেন, বা এমনিও রুটি পরোটা বা নান তন্দুরি এরকম জাতীয় জিনিসের সঙ্গে এটাকে সার্ভ করলে ভালো লাগে। তো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হোমমেড গরম মশলা, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। তো এটা হেলদি রেসিপি, সেই জন্য আমি তেলটা খুবই অল্প ইউজ করেছি। আপনারা চাইলে এটা রিচভাবেও তৈরি করতে পারেন। দেখুন এটা একদমই প্রায় রেডি, একদমই শেষে আমি এখানে কসুরি মেথি রেখেছি, এটাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, শুকনো খোলায় তেলে গুঁড়ো করে তারপরে দিয়ে দিলাম। দিয়ে আমি একদমই শেষে ধনেপাতা কুচি দিয়ে এটাকে সুন্দর করে গার্নিশ করে তারপর সার্ভ করব। তো তৈরি হয়ে গেল হেলদি চানা। তো আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, কীরকম হলো আমাকে অবশ্যই করে জানাবেন। একদমই শেষে আমি গ্যাসটাকে অফ করে এর মধ্যে হাফ পাতিলেবু রস দিচ্ছি, যাতে করে একটা সুন্দর চটপটা টেস্ট আসে। এটা অবশ্যই গ্যাসটা অফ করে তারপরে দিয়ে নামিয়ে নেবেন। তো আমাকে জানাবেন এই হেলদি চানার রেসিপিটা কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনারা
পেয়ে যান। ভালো খান, সুস্থ থাকুন।